মাছ গোশ ফেল মেরে যাবে এই 15 টাকার গুঁড়ো চিংড়ি ভর্তা। গোশ আর খাইতে মন চাবে না, মন চাবে শুধু গুঁড়ো চিংড়ি ভর্তাই খাই। দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। এরপর এই দেখেন বাজার থেকে যে গুঁড়ো চিংড়িগুলো আনবেন ওইগুলোই ভালোভাবে ধুয়ে মুছে এর মধ্যে খানিকটা রসুন দিয়ে দেবেন। রসুন ছাড়া ভর্তা কিন্তু একদম ভালো লাগে না। তারপরে পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কাইটে সামান্য পরিমাণে দিয়ে দেবেন, একটু বেশি করে দিলেও ক্ষতি নেই। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 3-4টা শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ। এরপর নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। উঠাই দেখতেছি এটা ঠিক মতন সেদ্ধ হয়েছে নাকি, না এখনো ঠিক মতন সেদ্ধ হয়নি। এইবার কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। পাটাটা একটু পরিষ্কার করে এইগুলো বাটাবাটি শুরু করে দিলাম। আর এই বাটাটায় এই শুটকি ভর্তার গন্ধটা কিন্তু এক্ষুনি এত পরিমাণ বেরিয়ে আসছে যে স্বাদে ভরপুর এই শুটকি ভর্তা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখেন কি মজার লাগতেছে দেখতে, খাইতেও কিন্তু চমৎকার।